যে মাহে রমাদান আসলেই এটা মনে হচ্ছে একটা ইনকামের মৌসুম মনে হচ্ছে, তাই না? জি জি কি বলুন? আমি একটু হাফিজ মাওলানা নুর আলী আপনার কাছে জানতে চাইবো, মাহে রমাদানটা আসার সাথে সাথেই আমাদের সমাজের যারা ব্যবসায়ী শ্রেণী তাদের মধ্যে একটা টেন্ডেন্সি চলে আসে যে মাহে রমাদানের 1 মাসের ইনকাম দিয়ে দোকান ভাড়া দিব 6 মাস, কর্মচারীর বেতন দিব 6 মাসে। তো এই 1 মাসের ইনকাম দিয়ে 6 মাস কিভাবে পসিবল? তাহলে নিশ্চয়ই আমরা যারা ভোক্তা শ্রেণী আমাদের উপর অনেক জুলুম করা হয়। যে এই বিষয়ে একটু যদি বলতেন। এ বিষয়ে আমি কোরআনের আলোকে, কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে বলতে চাই যে মূলত রমাদান মাসের যে ব্যবসা আল্লাহ কুমাতে বলছেন শাহরুর রমাদানিল্লাযী উনজিলা ফিহিল কুরআন, আমরা সেখানে আমাদের মধ্যে একটা ধারণা থাকে যে শুধু রমাদান মাসে আমরা কোরআন তেলাওয়াত করব, তারাবি পড়ব, আপনার ইফতার সাহারি করব, এটার মধ্যেই মনে হয় আমাদের নেকি সীমাবদ্ধ, এটাই আমরা মনে করি। কিন্তু আসলে মূলত হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রমাদান মাসে যে হাল জাসাউল ইহসান ইল্লাল ইহসান, প্রত্যেকটা মানুষের পরে এমনভাবে ইহসান করবে, একটা কথা দিয়ে, চলা দিয়ে, বলা দিয়ে, নিজে না খেয়ে অন্যকে খেয়ে এরকম করতে হবে। কিন্তু সেই জায়গাটাই দেখা যায় যে রমজান মাসের যে রোজাদারের যে প্রয়োজনীয় জিনিস, যেমন সাহারিতে যে আইটেমগুলো খেজুর, ফল, আপনার বুট, চানা, এগুলো সারা বছর না বিক্রি করে রমজানের জন্য গুছিয়ে রেখে তাদের পরিকল্পিতভাবে যে তারা ডাবল নিবে, মানুষকে আটকে তারা বাঁধবেও, কিন্তু সম্পূর্ণ বিপরীত। এটা সম্পূর্ণ বিপরীত। এই জন্য যে রমজান মাসে যত আহসান, যত সুযোগ দিতে হবে, কমে দিতে হবে, না রেখে না পারলে এইভাবে দেওয়ার জায়গাটা থেকে সম্পূর্ণ বিপরীত করে জিম্মি করে তাদেরকে হয়রানি প্রেশানির মধ্যে সমস্ত ব্যবসায়িকরা এগুলোকে সিন্ডিকেটের মাধ্যমে রমজানে তাদেরকে অপব্যবহার করা হয়। এটা সম্পূর্ণ জুলুম। আর রমজানে তো জুলুম করার কথা বলাই হয় নাই নাকি। এবং রমজানের প্রত্যেকটা ক্ষেত্রে যে যেন রমজানটা পাওয়া সত্ত্বে মানুষ ব্যবসা বাণিজ্য করে, আমল ইবাদত করে আপনার সে যেন নিষ্পাপ হয়ে যাবে, সে কোরআনের মাধ্যমে রমজান মাসে তার সম্পূর্ণ গুনাহ মাফ করে সে নিষ্কলুষ হয়ে যাবে 30 রমজানে। কিন্তু এই ব্যবসা বাণিজ্য জুলুম করে নেকির জায়গায় তারা ভয়ঙ্কর অবস্থার রূপ ধারণ করে মানুষকে নেকির থেকে গুনাহে পরিপূর্ণ করে ফেলে তারা। এটা জি, তাহলে বিশ্বনবীর হাদিসটি কিন্তু চূড়ান্তভাবে প্রমাণিত। বিশ্বনবী কিন্তু এই ব্যবসায়িক শ্রেণীদেরকে উদ্দেশ্য করে বলেছেন মান গাশশানা ফালাইসা মিন্নি, যে আমাদের সাথে, অর্থাৎ those of people are cheating with my ummah, he is not part of my ummah, যে আমার উম্মতের সাথে যে চিটিং করবে সে কিন্তু আমার উম্মতি না, দলভুক্তি না, দলভুক্ত নয়।